तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। অসভ্য জানোয়ার, ঘরে মা বোন নেই? কিরে রবিন, তোকে চড় মারলো আর তুই কিছুই বললি না? ভালোবেসে মেরেছি, ওই জন্য তো ছেড়ে দিলাম। তাছাড়া কি জানিস, একদিন তো ওই আমার বউ হবে। এই যে মহারানী, বলি সেজে গুজে বেড়ালে কি চলবে? এই ঘরের কাজকর্মগুলো তোর কি মরা মা এসে করবে? হ্যাঁ মা, তুমি আমাকে যা ইচ্ছে বলো আমি সহ্য করব, কিন্তু আমার মাকে কিছু বলো না। 100 বার বলবো। মাস্টারি করতে সকালবেলা বেরিয়ে যাস আর ফিরিস সেই সন্ধ্যেবেলা। আমি কিছু বুঝি না। না ছি ছি ছি, সৎমা হলেও তুমি ওর মা, নিজের মেয়ে সম্পর্কে এ ধরনের কথা বলতে তোমার একটু বাদলো না? থাক, তোমাকে আর তো সোহাগ দেখাতে হবে না। এই যে মহারানী, এখানে ঠং করে দাঁড়িয়ে না থেকে ওই কলতলায় অনেক কাপড় চোপড় ভেজানো আছে, যাও দয়া করে কেচে দাও। দেখি দেখি, সরুন। কি হয়েছে কি? দাদা বিশ্বাস করুন, আমি দেখতে পাইনি, কোত্থেকে ছুটে গাড়ি নিয়ে চলে এলো। বেশি কথা না বাড়িয়ে বাচ্চাটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। সরুন। এই শোনো, বালাটা আমাকে খুলে দাও। মানে? আরে মানে না করে বালাটা আমাকে তাড়াতাড়ি খুলে দাও। এই শোন, এই বালাটাকে বিক্রি করে টাকাটা নিয়ে হাসপাতালে পৌঁছা। আচ্ছা যা। এই সরো সরো সরো, আমি দেখছি। ধরো। হ্যাঁ, চলো 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 চলো। কর্ণ, আমার রহিম কথা বলছে না কেন? ও ভালো হয়ে যাবে তো? ডাক্তারবাবু, ও ঠিক হয়ে যাবে তো? ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছি, 2 ঘন্টা পার না হলে কিছুই বলা যাবে না। কর্ণ, তোমার চোখে জল? না, এমনি এমনি এসে গেল। দেখছি যে একটা মা তার সন্তানকে বাঁচানোর জন্য কত চেষ্টা, কিন্তু আমার মা আজ এতগুলো বছর কেটে গেল, কিছু দেখাও পেলাম না। চলি। কি হলো? মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? বল হতচ্ছাড়ি, বালা দুটো কোন নাগরকে দিয়েছিস? হ্যাঁ, বালা দুটো আমি হারিয়ে ফেলেছি। কি? আমার মুখের উপর মিথ্যে কথা? হারামজাদি, বল, সত্যি করে বল, বালা দুটো কোথায়? থামো, খবরদার ওর গায়ে হাত তুলবে না। ওটা ওর মায়ের বালা, ওই বালার উপর তোমার কোনো অধিকার নেই। তুমি তুমি আমাকে এত বড় কথা বললে? তোকেও বলে দিচ্ছি, আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি না। এমন কথা বলো না মা, নিজের মায়ের কথা মনে নেই? ছোটবেলা থেকে তোমাকেই মা বলে জেনেছি, তুমি তো আমার মা। তুমি আমাকে যত কষ্ট দাও, যা শাস্তি দাও, আমি সব মাথা পেতে নেব, তবু আমি তোমাকেই মা বলে ডাকবো। তাহলে তাহলে তুই আমায় কথা দে, আবার মাথা ছুঁয়ে দিবি কর। আমি তোকে যা বলবো তুই তাই করবি। বল বল মা, বল। তোমার কোন কথাটাও শোনে না শুনি, নতুন করে আবার কথা দেবার কি আছে? তুমি চুপ করো। বাসন্তী, বল মা, বল, আমার মাথায় হাত দিয়ে বল, কথা দে মা, কথা দিবি না? বল মা, বল। তোমার মাথা ছুঁয়ে কথা দিচ্ছি মা, তুমি যা বলবে আমি তাই শুনবো। আবার শোনাবে?
আমার লক্ষ্মী মেয়ে। বাসন্তী, কাজটা তুই ভালো করিসনি মা। ওর নিশ্চয়ই একটা খারাপ উদ্দেশ্য আছে, যার জন্য তোকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিল। বাবা, আমার মাথায় তোমার আশীর্বাদ আছে, আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। মানে আব্দুল্লাহ ভাই বসুন। রমেশের মৃত্যুর জন্য আমি আপনাদের কোনো অজুহাত শুনতে চাই না। রমেশ হাসপাতালে মারা গেল, অথচ আপনারা তার হত্যাকারীকে এখনো ধরতে পারলেন না। আপনি শান্ত হন। দেখুন, আমরা কিন্তু আমাদের কাজ চালিয়ে যাচ্ছি, কিন্তু কোনো সুনির্দিষ্ট প্রমাণ না পেলে। প্রমাণ তো জোগাড় করবে আপনার আইনের চোখ, নাকি সেই চোখে ছানি পড়ে গেছে? দেখুন অফিসার, আমি একজন সাচ্চা মুসলমান, জীবনে কখনো মিথ্যে কথা বলি না। আর আমার সামনে কেউ মিথ্যে কথা বললে আমার মাথায় আগুন জ্বলে যায়। আমরা তো আপনাকে আগেই জেনেছি রমেশকে কর্ণ বেঁধেছে, অথচ আপনারা এখনো পর্যন্ত কোনো স্টেপ নিলেন না। শুনুন অফিসার, আমি আপনাকে ঠিক 72 ঘন্টার সময় দিলাম। এর মধ্যে যদি কর্ণের শাস্তির ব্যবস্থা না করতে পারেন, তাহলে কর্ণের শাস্তির ব্যবস্থা আমার হাতে তুলে নিতে বাধ্য হব। আপনারা কর্ণের ভয়ে হাতে চুরি পরে ঘুরতে পারেন, কিন্তু আমি এই আব্দুল্লাহ এক আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। কথাটা মনে রাখবেন। স্রেফ 72 ঘন্টা। চল। A for apple. A for apple. B for bed. B for bed. তোমরা A থেকে Z পর্যন্ত খাতায় লেখো, আমি এক্ষুনি আসছি। এসো আমার সঙ্গে। দেখুন, এই স্কুলে পড়ি আমি সামান্য কিছু মাইনে পাই। এই কাজটা যদি আমার চলে যায়, আমি ভীষণ বিপদে পড়ব। তাছাড়া মা হয়তো আমাকে। কি হলো, থামলে কেন? তোমার মা তোমাকে। থাক ওসব কথা, আপনি কেন এসেছেন বলুন। এই বালা দুটো ফেরত দিতে। ওগুলো তো আমি ফেরত নিতে পারবো না। মাকে বলেছি, ওগুলো আমি হারিয়ে ফেলেছি। তোমার মাকে তুমি মিথ্যে বলেছো কেন? মিথ্যে না বললে মা আমাকে মারতো। তোমার মা তোমাকে মারে? শুনেছি মা সন্তানদের জন্য প্রাণ দেয়, সন্তানদেরকে বুকে করে আগলে রাখে। আপনার মা বুঝি আপনাকে খুব ভালোবাসে? আমার মা? হাহ, আমার মার কথা কখনো মুখে আনবে না। এই পৃথিবীতে যদি আমি কাউকে ঘৃণা করি, সেটা আমার মাকে। রাখো। কর্ণ, তোমার নামে ওয়ারেন্ট আছে, তুমি আমাদের সাথে থানায় চলো। আমার অপরাধটা কি জানতে পারি? রমেশ আজ মারা গেছে, আব্দুল্লাহ তোমার নামে ডায়েরি করেছে, চলো। আব্দুল্লাহ? চলুন। নাম? কর্ণ। পদবী? জানি না। জানি না মানে? নাম আছে তার পদবী নেই? না, নেই দাদা। হয়েছে নাকি? চাপ! গলা নিচু করে কথা বল। এটা তোর বাড়ি নয়, এটা থানা। বাবার নাম কি? জানি না। জানিস না? আচ্ছা, মায়ের নাম? জানি না। তাও জানিস না? না জেনেও বলতে চাইছিস না? তাহলে তো বলতে হয় তোর মা ছিল একটা নষ্ট মেয়ে ছেলে, জন্মের পরেই তোকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছে। আমার মায়ের সম্বন্ধে একটা কথা বলে তোকে খুন করে ফেলে দেবো আমি। তোর সাহস তো কম নয়, তুই আমার গায়ে হাত তুলিস। দাঁড়া,
তোকে এমন কেস দেবো যে একেবারে সোজা হয়ে দাঁড়াতে পারবি না। এই, যাও একে লকআপে নিয়ে যাও। চল চল। ছাড়। একটু শুনুন, আমি আপনাকে একটা কথা বলতে এসেছি। তুমি কে? আমি বাসন্তী। আপনি কর্ণকে খুনের দায়ে অ্যারেস্ট করিয়েছেন, কিন্তু বিশ্বাস করুন কর্ণ খুনি নয়। গরিবের উপর অত্যাচার হলে কর্ণ তার প্রতিবাদ করে। একটা অসহায় মানুষকে বাঁচানোর জন্য কর্ণ নিজের জীবন পর্যন্ত দিতে পারে। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি কর্ণকে বাঁচান। কর্ণর সাথে তোমার সম্পর্ক কি? মানবতার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, কর্ণকে আমি থানা থেকে ছাড়িয়ে আনবো। তুমি নিশ্চিন্তে বাড়ি চলে যাও। ধন্যবাদ। রফিক, বড় ভাই, মেয়েটা ঠিকই বলেছে। জীবনে আমি কখনো কোনো ভুল করিনি, আজও করব না। চল। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।